আরেকবার বলছি, 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে মুক্তি দিয়েছেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই নিয়তে আমরা সওম রাখি, এই নিয়তে আমরা রোজা রাখব। এই দিনেই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত ঘটে গেছে। এটা প্রায় 60 কি 62 হিজরি দিকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। অনেক পরে এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 জন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী। ঠিক আছে? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে।